7 বার সময় বৃদ্ধি, 4 বছরেরও বেশি সময়, কোটি কোটি টাকা ব্যয়। তারপরও চালু হয়নি নড়াইলের লাহুরিয়া 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র। যে হাসপাতালটি চালু হলে নড়াইল সহ প্রায় 3টি জেলার সীমান্তবর্তী অঞ্চলের প্রায় 2 লাখ মানুষ স্বাস্থ্যসেবা পেতেন, সেটি আজও অপেক্ষার প্রহর গুনছে। কেন শেষ হলো না এই প্রকল্প? কার গাফিলাতিতে বাড়ল ব্যয়? অনুসন্ধানে উঠে এসেছে নানা প্রশ্ন। আমার পেছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি লাহুরিয়া 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র। 2020 সালে শুরু হওয়া এই প্রকল্পের কাজ মাত্র 15 মাসে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু 7 বার সময় বৃদ্ধি করেও আজও এটি চালু করা যায়নি। ফলে প্রায় 2 লাখ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত রয়েছেন। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, 2020 সালের অক্টোবরে প্রায় 4,72,00,000 টাকা ব্যয়ে প্রকল্পটির কাজ শুরু হয়। ফরিদপুরের মেসার্স শ্রাবণী কনস্ট্রাকশনকে কার্যাদেশ দেওয়া হলেও নির্ধারিত সময়ে কাজ শেষ হয়নি। পরে 2022 সাল থেকে 24 সালের মধ্যে 7 বার সময় বৃদ্ধি করা হয়, কিন্তু তাতেও কাজ শেষ হয়নি। আমাদের এই জায়গায় এই হসপিটালটা শুরু হলি পরে আমাদের মেয়েরা বিটার বউ অনেক সুবিধা। আমাদের জন্য এই বিটার বউকে নিয়ে যশোর জাতি হবি, নড়াইল জাতি হবি, ওই মাগুরা মোহাম্মদপুর জাতি হবি। এই জায়গায় যদি হয় তাহলে পরে আমাদের অনেক সুবিধা। রাত অন্ধকারে সকাল ভোরে সবসময় সুযোগ সুবিধা এই জায়গা। হাসপাতালটা না হওয়ার কারণে আমাদের অনেক ক্ষতি হচ্ছে। যেমন আমাদের থেকে নড়াইল 30 কিলো, আমরা যদি লোহাগড়া ঘুরে যাই 35 কিলো 40 কিলো, এবং লোহাগড়া আমাদের থেকে 20 থেকে 22 কিলো। এপাশে আমরা মোহাম্মদপুর যদি যাই আমাদের 18-20 কিলো, মাগুরা গেলে 40 কিলো প্লাস। অর্থাৎ আমাদের এমন একটা পয়েন্টে আছি যে না পারতেছি কোথাও যেতে। আমাদের এই হাসপাতালটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, কিন্তু আমাদের এই হাসপাতালটা অনেক দিন পড়ে আছে। এবং দেখেন, আমরা যদি নড়াইল একটা ফোন করি অ্যাম্বুলেন্সের জন্য, আসতে 2 ঘন্টা সময় লেগে যায়। অর্থাৎ এত সময় আমার মা বোনের যদি কোনো ওই বাচ্চার ব্যথা ওঠে, ধরে যাচ্ছে নড়াইল বন্ধু যাইতে যাইতে আমার ওই মা বোন হারিয়ে যাচ্ছে। অর্থাৎ এভাবে আমাদের আর কতগুলো প্রাণ যাবে। তাই আমরা সরকারের কাছে আকুল আবেদন করব, অতি দ্রুত আমাদের এই হাসপাতালটা চালু করার জন্য। স্থানীয়দের মতে, এই হাসপাতালটি চালু হলে লোহাগড়া সহ প্রায় 3টি জেলার বিস্তীর্ণ অঞ্চলের মানুষ উপকৃত হতেন। বিশেষ করে প্রসূতি মা ও শিশুদের জন্য এটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে কাজ করত। সরকারি নথি অনুযায়ী প্রকল্পের প্রায় 86% কাজ সম্পন্ন হয়েছে বলে দাবি করা হয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠানকে 3 কোটিরও বেশি টাকা পরিশোধও করা হয়েছে, কিন্তু সরজমিনে এসে দেখা যাচ্ছে এখনো বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ অসমাপ্ত। প্রশ্ন হচ্ছে, কাজ যদি 86% হয়ে থাকে, তাহলে নতুন করে কেন আরো 1,55,00,000 টাকার টেন্ডার কল করা হলো? এদিকে অফিস সূত্রে জানা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠানকে ইতিমধ্যে 3,13,80,093 টাকা পরিশোধ করা হয়েছে, কিন্তু অবশিষ্ট কাজ শেষ করতে আবারও 1,55,00,000 টাকার নতুন দরপত্র আহ্বান করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘসূত্রিতা ও দুর্বল তদারকির কারণে সরকারি অর্থের অপচয় হয়েছে। এখানে খুব বড় একটা গ্রাম, এখানে মা শিশুর জন্য তাদের খুব কষ্ট করতে হয়, তাদের দূরে যেতে হয় ট্রিটমেন্টের জন্য। আমরা আশাবাদী যদি এই হাসপাতালটা অতি তাড়াতাড়ি হয় তাহলে আমাদের জন্য এটা সুবিধাজনক, যাতে আমাদের বাইরে না যেতে হয়, ঝুঁকিপূর্ণ অবস্থায় যাতে না থাকতে হয়। এই জন্য আমরা কর্তৃপক্ষের কাছে আমাদের জোর দাবি যাতে এই হাসপাতালটা দ্রুত ব্যবস্থা নেয় আর কি। আমাদের লাহুরিয়াতে মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্র, এখানে যে একটা বরাদ্দ দেওয়া হয়, বরাদ্দটা আছে আপনার সরকারিভাবে বরাদ্দ দেয়, কিন্তু এখানে ঠিকাদারি যে প্রতিষ্ঠান এরা কিছুটা কাজ করে আর বাদ বাকি এই অবস্থায় রেখে দেয়। এর জন্য দায়ী হচ্ছে আপনার সরকারি কর্মকর্তা এবং ঠিকাদারি প্রতিষ্ঠান। আর এইটা হচ্ছে আমাদের লাহুরিয়ার বা আশপাশে যারা এই মা ও শিশু যখন অসুস্থ হয়, এরা হচ্ছে আপনার 30 থেকে 40 কিলো দূরে যাওয়ার জন্য অনেক সময় ভোগান্তির কবলে পড়ে, যার কারণে এখানে আমাদের এটা বাস্তবায়ন করা জরুরি। এই জন্য আমি চাই এলাকার মানুষ হিসাবে যে এইটা যেন দ্রুত বাস্তবায়ন করে। হসপিটালের কাজ যখন শুরু হয়েছিল তখন আমরা অনেক আনন্দিত এবং খুশি ছিলাম যে আমাদের লাহুরিয়ার লোকজনের এত কষ্ট পরিশ্রম সব কিছু একটু সুফল আমাদের বয়ে আনবে, আমরা ট্রিটমেন্ট নিতে পারবো এখানে।
ভালো চিকিৎসা নিতে পারবো। মানে আমাদের কোনো একটা সামান্য সমস্যা হলে আমাদের কোনো ডাক্তার নেই, এমবিবিএস ডাক্তারের লাহোরিয়া অবশ্যই প্রয়োজন। তা হসপিটাল হলে আমরা ভাবছিলাম যে হসপিটালে আমরা আমাদের ট্রিটমেন্টটা আমরা যে কোনো সমস্যা হলে আমরা নিতে পারবো, অনেক সুযোগ সুবিধা পাবো, কিন্তু এটা পুরো বন্ধ। হাসপাতালটা হলে পরে আমাকে অনেক উপকৃত হয়। এখান থেকে মোহাম্মদপুর লোহাগাড়া 20-25 কিলো দূরে আমাকে মা বোনরা চিকিৎসা নিতে পারে না, অনেক অসুস্থ হয়ে পড়ে। তো দ্রুত আমাদের এই হাসপাতালটা চালু হলে আমাকে পক্ষে সুবিধা হয়, আমাদের এলাকার লোক। তাহলে পরে আমরা একটু চিকিৎসা দ্রুত নিতে পারতাম, আমাদের পক্ষে সুবিধা হয়। স্থানীয়দের দাবি, এই দপ্তরের অধীনে একই ধরনের আরেকটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরে নির্মিত হয়েও ইতিমধ্যে স্বাস্থ্যসেবা দিচ্ছে, অথচ লাহোরিয়ার প্রকল্পটি বছরের পর বছর ধরে অসমাপ্ত পড়ে আছে। নির্মাণাধীন ছিল 2024 সালের জুনে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যায়। আগের ঠিকাদারের কার্যাদেশপত্র বাতিল করা হয়েছে। পরবর্তীতে এই প্রকল্প বাকি কাজটুকু সম্পূর্ণ করার জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। আশা করছি এখন এই মুহূর্তে ঠিকাদার যাচাই বাছাই প্রক্রিয়া চলছে। আশা করছি আগামী 2-3 মাসের মধ্যে আমাদের কাজটি শেষ করে জনসাধারণের জন্য এটাকে উন্মুক্ত করে দেওয়া যাবে। এতে এলাকাবাসী চিকিৎসা সুবিধা পাবে। 7 বার সময় বৃদ্ধি, ঠিকাদারের কার্যাদেশ বাতিল, নতুন টেন্ডার এবং অতিরিক্ত ব্যয়ের অভিযোগ, সব কিছুর পরও লাহোরিয়ার মানুষ এখনও অপেক্ষায়। প্রশ্ন একটাই, দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হওয়ার দায় কার? আর কবে নাগাদ এই হাসপাতালটি সত্যিকারের অর্থে জনগণের জন্য খুলে দেওয়া হবে? নয়াল কণ্ঠ, নিউজ ডেস্ক।